সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি রবিউল আইসিটি পয়েন্টে। তো বরাবরের মতো আমি মোহাম্মদ রবিউল আলম হাজির হয়েছি আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে HTML ৪র্থ অধ্যায় আইসিটি বিষয়ের সেই HTML এর বেসিক ধারণা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আশা করছি ভিডিওটি সম্পূর্ণ না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব বাটনে গিয়ে সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে আমার আপলোডকৃত ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। তো আসুন আমরা আর কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে যাই। তো আসুন আমরা আজকে পড়ব হচ্ছে HTML বেসিক। মূলত আসলে HTML অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। HTML কোডিং করার জন্য আসলে আমাকে HTML এর বেসিক যে ধারণা সেটা লাগবে। তো HTML সম্পর্কে আমরা যদি একদম জিরো থেকে পড়তে চাই সেটা হচ্ছে HTML। মূলত HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ। তো মূলত HTML বলতে যেটা বুঝি হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা এখন হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলতে কি বুঝাই, সেটা হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে এটা মূলত একটা কোডিং ল্যাঙ্গুয়েজ। একটা কোডিং ল্যাঙ্গুয়েজ যেটা দিয়ে আমরা কোড করি বিভিন্ন ধরনের ওয়েব পেজ ডিজাইনের ক্ষেত্রে মূলত HTMLটা বেশি ব্যবহৃত হয়। তাহলে এই HTMLটা আসলে যদি আমরা বেসিক থেকে একটু আলোচনা করি, এটা একটা ল্যাঙ্গুয়েজ এবং এটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন হোয়াট ডু মিন বাই মার্কআপ ল্যাঙ্গুয়েজ? মার্কআপ ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে কেস সেনসিটিভ নয়। কেস সেনসিটিভ নয়, এখানে তো দুইটা বিষয় আছে, একটা হচ্ছে কেস সেনসিটিভ, একটা হচ্ছে কেস সেনসিটিভ নয়। কেস সেনসিটিভ মানে কি? যেখানে আসলে কোনো একটা অ্যালফাবেটের একটু উল্টাপাল্টা করে লিখলে প্রোগ্রামিং হয় না বা কম্পিউটার বুঝে না, সেটা হচ্ছে কেস সেনসিটিভ। আর যেখানে আমরা মানে যেভাবেই লিখি না কেন কম্পিউটার বুঝে নেয় সেটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো HTML হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো HTML সম্পর্কে পড়তে গেলেই দুইটা বিষয় চলে আসে, সেটা হচ্ছে HTML কোডিং করতে গিয়ে দুইটা বিষয় চলে আসে, একটা হচ্ছে HTML ট্যাগ আর একটা হচ্ছে অ্যাট্রিবিউট। এখন যদি আমি HTML দিয়ে কোনো কোডিং করতে চাই তাহলে আমাকে প্রথমে যে জিনিসটা চলে আসে সেটা হচ্ছে ট্যাগ, HTML ট্যাগ। এখন HTML ট্যাগ কি? HTML ট্যাগ হচ্ছে আসলে HTML কিছু ভাষা বলতে পারেন, কিছু অ্যালফাবেট বলতে পারেন, কিছু গ্রামার বলতে পারেন, যেটা দিয়ে আমরা HTML কোডিংটা করব, যেটা আসলে মূলত HTML করার সময় কম্পিউটার বুঝে যে ট্যাগগুলো আছে, ট্যাগের কিছু ভাষা আছে সেগুলো। তো এখন ট্যাগটা আসলে যদি আমরা ট্যাগটা যদি সম্পর্কে প্রথমে যদি বুঝতে যাই, সেটা হচ্ছে ট্যাগ আসলে দুই ধরনের থাকে। একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, একটা হচ্ছে এমটি ট্যাগ। তাহলে হচ্ছে ট্যাগ মূলত দুই ধরনের। তাহলে আমাকে যদি একদম বেসিক থেকে পড়তে হয়, ট্যাগ মূলত দুই ধরনের, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, একটা হচ্ছে এমটি ট্যাগ। এখন হোয়াট ইজ কন্টেইনার ট্যাগ, হোয়াট ইজ এমটি ট্যাগ, এটা আমাকে জানতে হবে। সেটা হচ্ছে প্রতিটা ট্যাগেরই আমরা HTML যারা ইতিমধ্যে পড়েছি তারা দেখেছি প্রতিটা ট্যাগেরই একটা স্টার্টিং ট্যাগ আছে, একটা ওপেনিং ট্যাগ, একটা ক্লোজিং ট্যাগ আছে। প্রতিটা ট্যাগেরই মূলত ওপেনিং ট্যাগ আছে, ক্লোজিং ট্যাগ। যদি আমরা ওপেনিং ট্যাগ দেওয়ার পর ক্লোজিং ট্যাগ না দিই তাহলে এই কোডিংটা একটা এরর কোডিং হিসেবে উৎপন্ন হবে। তো সেই বিষয়টা যদি আমরা একটু পড়তে চাই, যেই সকল ট্যাগের আসলে স্টার্টিং বা ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ উভয়ই থাকে সেটাকে বলা হচ্ছে কন্টেইনার ট্যাগ। আর যে সকল ট্যাগের শুধুমাত্র ওপেনিং আছে বা কোনো ওপেনিং ক্লোজিং কোনোটাই নেই সেটা হচ্ছে এমটি ট্যাগ। তো যেমন আমরা যদি একটু পড়ি সেটা হচ্ছে HTML ট্যাগ বল, যেমন হচ্ছে বডি। আমরা যদি একটু আলোচনা করি, বডি স্টার্ট, বডি ক্লোজ, এটা হচ্ছে একটা কন্টেইনার ট্যাগ বলা যায়। আর যদি এমটি ট্যাগ সম্পর্কে আলোচনা করি তাহলে আমরা ইতিমধ্যে হয়তো আমরা এর পরবর্তী ভিডিওগুলোতে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সেটা হচ্ছে HR, VR, ইমেজ, এগুলোকে মূলত এমটি ট্যাগ বলা হয়। এমটি ট্যাগের পরিমাণ খুবই কম, ম্যাক্সিমামই হচ্ছে আমার কন্টেইনার ট্যাগ। তো এই কন্টেইনার ট্যাগগুলো আমরা একটু যদি পড়তে চাই সেটা হচ্ছে কন্টেইনার ট্যাগ। তো আমাদেরকে আগে বুঝতে হবে ট্যাগটা আসলে কি ধরনের ট্যাগটা। তো ট্যাগটা যে কোনো ট্যাগেরই একটা ওপেনিং থাকে এবং একটা ক্লোজিং থাকে। ওপেনিংটা কেমন? মনে হয় সাপোজ HTML নামে একটা ট্যাগ আছে, এটা হচ্ছে স্টার্টিং, তার মাঝখানে কিছু লেখা থাকবে, তারপর হচ্ছে তার ক্লোজিং ট্যাগ। এখন আমরা কেমনে চিনবো এটা ক্লোজিং ট্যাগ কেমনে ওপেনিং ট্যাগ? ওপেনিং ট্যাগ হচ্ছে এরকম, আর ক্লোজিং ট্যাগ হচ্ছে জাস্ট একটা ব্যাকস্ল্যাশ থাকবে ভিতরে। তাহলে ব্যাকস্ল্যাশ দেখে বুঝতে পারবো আমরা এটা ক্লোজিং ট্যাগ। তাহলে আমার এখানে বুঝতে হবে HTML ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মধ্যে কিছু পার্থক্য আছে। যাক, তাহলে এই গেল HTML এর হচ্ছে ট্যাগ পরিচিতি। মানে ট্যাগটা কি জিনিস আসলে? ট্যাগটা হচ্ছে আসলে একটা প্রোগ্রামের ভাষা বা গ্রামার বলতে পারেন HTML এর।
যেটা দিয়ে আমরা তাকে বুঝাই কি করতে হবে, ঠিক আছে। তাহলে এই ট্যাগটা দুই ধরনের ছিল, কন্টেইনার এবং এমটি ট্যাগ। হ্যাঁ, এখন হচ্ছে আমরা কিছু বিশেষ ট্যাগ নিয়ে আলোচনা করব, যেগুলো যে কোনো প্রোগ্রামে একদম কমন কিছু ট্যাগ নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদেরকে না জানলেই নয়। যেমন হচ্ছে HTML ক্লোজ, হেড ক্লোজ, তারপর হচ্ছে টাইটেল ক্লোজ, তারপর হচ্ছে বডি। মূলত এই 4-5 ধরনের ট্যাগই আমার যে কোনো প্রোগ্রামিং ক্ষেত্রে, যে কোনো HTML কোডিং এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করে। তাহলে আমাদেরকে এই ট্যাগগুলো সম্পর্কে ধারণা না থাকলেই নয়। এগুলো যে কোনো কোডিং এর কমন কিছু ট্যাগ, যেগুলো আমরা যে কোনো HTML কোডিং এর ক্ষেত্রে, যে কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে আমার এগুলো লাগবে। তাহলে দেখা যাচ্ছে, তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে কোনো HTML ট্যাগের আমি হচ্ছে স্টার্টিং করছি, ওপেনিং করছি, কিন্তু ক্লোজিং করি নাই, তাহলে ওই কোডিংটা আসলে এরর দেখাবে, ঠিক আছে। তাহলে হচ্ছে এগুলো যে কোনো প্রোগ্রামের কমন কিছু বিষয়, এর মাধ্যমে বুঝতে পারলাম। তাহলে এখন আসেন আমরা অ্যাট্রিবিউটটা কি জিনিস, অ্যাট্রিবিউটটা কি জিনিস সেটা সম্পর্কে একটু আলোচনা করি। সেটা হচ্ছে অ্যাট্রিবিউট হচ্ছে এমন একটা জিনিস, মনে করেন আপনার সেটা হচ্ছে সাপোজ পি নামে একটা ট্যাগ আছে, যেটাকে আমরা বলি প্যারাগ্রাফ ট্যাগ। একটা পি নামে একটা ট্যাগ আছে, প্যারাগ্রাফ ট্যাগ, যেটার মাধ্যমে আমরা বুঝাই কোনো লেখা প্যারাগ্রাফ আকারে প্রদর্শিত হবে বা সমান্তরাল আকারে প্রদর্শিত হবে, লিস্ট আকারে প্রদর্শিত হবে না, এটা বোঝাই। এখন এই প্যারাগ্রাফ আকারে আমি কোনো একটা জিনিস লিখলাম, এখানের মধ্যে যেটা লিখবো সেটাই আসলে প্রদর্শিত হবে। তো এখানে কোনো জিনিস লিখলাম, সেটা আমি বুঝাই দিলাম যে এটা প্যারাগ্রাফ আকারে প্রদর্শিত হবে। এখন প্যারাগ্রাফ কোন ধরনের, এটা কি লেফটে প্রদর্শিত হবে, নাকি রাইটে প্রদর্শিত হবে, নাকি সেন্টারে প্রদর্শিত হবে, এই বিষয়টা কিন্তু এই ট্যাগ দ্বারা আসলে বোঝাচ্ছে না। এই ট্যাগ দ্বারা জাস্ট বোঝাচ্ছে এটা প্যারাগ্রাফ আকারে দেখাবে। এখন এই যখন কোনো ট্যাগের মাধ্যমে অধিকতর তথ্য প্রদান করতে হয়, তাহলে সেই অধিকতর তথ্য প্রদান করার জন্যই যেই জিনিসটা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে অ্যাট্রিবিউট। আপনারা মনে রাখতে পারেন, সেটা হচ্ছে অ্যাট্রিবিউট। তাহলে আমরা অ্যাট্রিবিউট সম্পর্কে কি জানলাম, কোনো ট্যাগ সম্পর্কে অধিকতর তথ্য প্রদান করার জন্য যে বিষয়টা ব্যবহার করা সেটাই হচ্ছে অ্যাট্রিবিউট। আমরা দেখবো এগুলো যখন আমরা কোডিং করব, প্রতিটা সমস্যার সমাধানের বিভিন্ন কোডিং করব, পরবর্তী ভিডিওগুলোতে থাকবে, সেগুলোতে আমরা তার বিস্তারিত বিষয়গুলো আরও ভালোভাবে অবলম্বন করতে পারবো। এই গেল অ্যাট্রিবিউটের বিষয়। এখন একটা বিষয়, এখানে আমরা যদি বলি, আমরা একটা জাস্ট বেসিক একটা প্রোগ্রাম করে আমি আজকে আমাদের ভিডিওটা শেষ করব। সেটা হচ্ছে যদি আমরা কোনো একটা কাজ করতে চাই, মনে করেন সাপোজ আই লাভ বাংলাদেশ, এই লেখাটাকে আমরা প্রদর্শন করব, কোনো একটা ওয়েবসাইটে প্রদর্শন করব। এই বেসিক লেখাটাকে জাস্ট প্রদর্শন করার জন্য আমাকে যদি বলা হয় একটা HTML কোড লিখো, তাহলে আমরা কিভাবে লিখবো, সেটার মাধ্যমে আমি HTML এর একটা বেসিক ধারণা দিব। তাহলে আমি যদি প্রথমেই যে কোনো HTML কোডিং করার সময় আমাকে প্রথমেই HTML ট্যাগ দিয়ে শুরু করতে হবে। HTML ট্যাগ শুরু করলাম, হ্যাঁ, তারপরে শুরু করলাম, কিন্তু আমরা কেন শেষ করিনি। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে হেড যদি থাকে, আমার ওই যে কাজটা করতে সেটা যদি কোনো হেডিংস থাকে, কোনো উপরে লেখার জন্য কোনো হেডলাইন আকারে কিছু দিতে হয়, সেখানে আমরা হেড সেকশনে লিখবো। ধরুন আমরা হেড সেকশনে কিছু দিলাম না, সেজন্য আমরা হেড সেকশনটা কিছু লিখলাম না, হেড ওপেন, হেড ক্লোজ। তাহলে হেডের মাঝখানে আমরা কিন্তু কিছু লিখি নাই, তার মানে আমার হেডলাইনে কিছু থাকবে না। যদি আমি কিছু লিখতাম তাহলে ওই লেখাটাকে হেডলাইন আকারে প্রকাশ করতে। এই হলো প্রথমে HTML দিতে হবে, তারপর হেড দিতে হবে, তারপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বডি মানে কি, মূল লেখাটা আসলে যেখানে প্রদর্শিত হবে সেটাই হচ্ছে বডি। আমি যেটাকে প্রদর্শিত করতে চাচ্ছি, যেটাকে প্রদর্শন করতে চাচ্ছি, সেটাই আমাকে বডির মধ্যে লিখতে হবে। তাহলে আমি কি প্রদর্শন করতে যাচ্ছি, আমি প্রদর্শন করতে যাচ্ছি আই লাভ বাংলাদেশ। এই লেখাটা আমি প্রদর্শন করতে যাচ্ছি, এটাকে ইনভার্টেড কমার মধ্যে লিখতে হয়। এই গেল আমার লেখা। এখন আমার কাজ কি, এখন আমার কাজ হচ্ছে ক্লোজ করা। আমার প্রশ্নটাই ছিল আই লাভ বাংলাদেশ লেখাটিকে আমার ওয়েবসাইটে প্রদর্শন করা। তাহলে ওয়েবসাইটে যেই জিনিসটাকে প্রদর্শন করতে হবে, মনে রাখবেন সেটাকে বডির মধ্যে লিখতে হবে, বডির মধ্যে আমি যাই লিখবো, আমি যা ইচ্ছা তাই লিখি, সেটাই ওয়েবসাইটে প্রদর্শিত হবে। এখন দেখেন
আমাদের লেখার কাজ শেষ। এখন আমরা করব কি, ক্লোজ করব। এই যে বডি, এখানে আর কিছু থাকবে না, আমরা বডিটা ক্লোজ করব। এখন আমাদের কাজ হচ্ছে ক্লোজ করার কাজ। তাহলে বডিটা ক্লোজ করলাম, তারপরে HTML-টা ক্লোজ করব। ক্লোজ করব। এই হচ্ছে আমার একটা আই লাভ বাংলাদেশ লেখাটা প্রদর্শনের জন্য একটা বেসিক HTML কোড। এইভাবে করে আমরা পরবর্তীতে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আমরা বিভিন্ন ধরনের HTML কোড করব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট, অনেকে হয়তো বা স্টার্ট করতে গিয়ে কোনটা কখন ক্লোজ করবেন সেটা বুঝেন না। তা এখানে আমি একটা ট্রিক্স বলে দেবো, সেটা হচ্ছে প্রথমে আপনি যেটা সর্বশেষে ওপেন করছেন, এখানে আমি সর্বশেষ ওপেন করছি বডিটা, সেটা সবার আগে ক্লোজ করব। আর সবার প্রথমে যেটা ওপেন করছি সেটা সবার শেষে ক্লোজ করব। এই হচ্ছে বিষয়। তো এটা হচ্ছে আমার একটা বেসিক HTML কোড। এর মাধ্যমে আপনারা পরবর্তী সমস্যাগুলো সমাধানের জন্য বাকি HTML কোডগুলো আশা করি বুঝতে পারবেন। ইনশাল্লাহ আমাদেরও এই রিলেটেড অনেকগুলো ভিডিও থাকবে। তো আশা করছি আপনারা ভিডিওটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আশা করি যদি বুঝে থাকেন অবশ্যই আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল